তাকে বিয়ে করবেন তার কি থাকতে হবে? প্রথমত ব্যক্তিত্ব, দ্বিতীয়ত হচ্ছে ভদ্রতা। ব্যক্তিত্ব থাকলে তো ভদ্র এমনিতেই হবে। তাও ব্যক্তিত্ব অ্যাটিটিউড বা থাকতে মানুষ হবে ভদ্র আর হয়। কি, অলমোস্ট হ্যাঁ কি দেখতে হবে? অ্যাটিটিউড। তাহলে ভদ্র কিভাবে হবে? না, অ্যাটিটিউড ছেলেদের যে ভদ্রতা থাকে না, এটা আপনাকে কে বললো? থাকে তো, থাকে, ভদ্রতা থাকে। দুইটা বিপরীত শব্দ না? তাই বলে যে সব জায়গায় একবার নিরামিষের মধ্যে মিশে যাবে, বিষয়টা তো তা না। না না, একটু অ্যাটিটিউড থাকবে। 3 নাম্বার হচ্ছে বড়দের প্রতি সম্মান। হ্যাঁ? বড়দের প্রতি সম্মান। সম্মান। তাহলে প্রথমে কি বলছিলেন আপনি? ব্যক্তিত্ব, সম্মান, বড়দের প্রতি আর অ্যাটিটিউড। এই তিনটা জিনিস থাকতে হবে। নাইস একটা টাকা পয়সার দরকার নাই। টাকা পয়সা যদি আমি তার পাশে থাকি, আমি মনে করি একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষার দরকার নাই। শিক্ষার দরকার তো অবশ্যই আছে, কেন থাকবে না? ভালোবাসার দরকার নাই। ভালোবাসা আপনার প্রতি কেয়ার, ভালোবাসা এগুলোর দরকার নাই। থাকবে তো, এগুলো তিনটার থাকবে, ভিতরে তো একটাও হবে না। কেন থাকবে না? আল্লাহ। আচ্ছা, আমি আপনার জন্য একটা ছেলে আনছি। আপনি ছাড়া তার এই পৃথিবীতে আর কেউ নাই, মানে আপনিই সব। আপনি যদি অসুস্থ হন, আপনার জামা কাপড়ও সে ধুয়ে দেবে, মানে এত ভালোবাসবে সে, আপনার প্রতি খুব কেয়ার। ছেলেটা খুবই সৎ, ভদ্র, সুশিক্ষিত, কিন্তু সে বেশি শিক্ষিত না, তার চেহারাও তেমন ভালো না, তার অর্থও নাই, কিন্তু সে মানুষ হিসেবে অনেক ভালো, ভালো মানুষ। এবং পৃথিবীতে আপনি ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে তাকাবেও না, আপনাকেই ভালোবাসবে মরণের আগ পর্যন্ত। এই হলো একটা ছেলে। আর একটা ছেলে হলো, তার কাছে প্রচুর টাকা, তার চেহারা সুন্দর, সেও যা মন চায় তাই করবে, আপনিও যা মন চায় তাই করবেন। এখন এই দুইটা ছেলের ভিতরে আপনি কোনটাকে বিয়ে করবেন? একটা হলো আপনাকে ফুল স্বাধীনতা দিবে, আর যেই ছেলেটা ওই যে বললাম যার কাছেই নাই, সে আপনাকে স্বাধীনতা দিবে না। আপনি যদি সিনেমা দেখতে যান, সে সাথে করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে একা একা কোথাও ছাড়বে না, কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসবে। এখন এই দুইটা ছেলের ভিতরে কাকে বিয়ে করবেন? প্রথম জনকে। তাই জি। সত্যি মেয়েরা কি এই মিডিয়ার সামনে বলে, না বাস্তবে এরকম ছেলে চায়? হাতে 5টা আঙুল যেমন সমান হয় না, সব ছেলে সব মেয়েরা এক হয় না। না, আমি যত মেয়েদের ইন্টারভিউ নিছি, আজ পর্যন্ত কেউ বলে না যে আমি টাকাওয়ালা ছেলেটাকে ভালোবাসি। না না, প্রথম ছেলেটাকেই আমার লাগবে। হ্যাঁ, কারণ হচ্ছে মেয়েদের না, ওই যে ফার্স্টেই বললাম, সবাই এক হয় না, সব ছেলে সব মেয়ে এক হয় না। জি। তো ফার্স্ট ওই প্রথম ছেলেটা যে আমার প্রতি কেয়ারিং থাকবে, আমার প্রতি লয়াল থাকবে, আমার প্রতি লাভিং থাকবে, এই ছেলেটাকেই আমার দরকার। তার তো টাকা কজ নাই, আল্লাহ চাইলে দিতে কতক্ষণ? চেহারাও তো তেমন ভালো না, শিক্ষাও তো তেমন না। আমি তার চেহারা দিয়ে কি করব? না, মেয়েরা যদি তো- তার মধ্যে ভদ্রতা না থাকে, মেয়েরা আমার প্রতি বর্তমান ভালোবাসা যুগের না মেয়েরা থাকে। দুইটা জিনিস দেখে, একটা হলো চেহারা আর একটা দেখে টাকা। আমার চেহারাও লাগবে না, আমার টাকাও লাগবে না। শুধু ভালো একটা ছেলে, লাভিং কেয়ারিং, হ্যাঁ, আমার ওই ছেলেটাকেই দরকার। সভ্য ভদ্র নাকি, জি। যে একাধিক প্রেম করে না, শুধু একটা মেয়ের সাথেই সারা জীবন থাকতে চায়। আমি বলতে সে সীমাবদ্ধ থাকবে। জি। কিন্তু আপনাকে তো স্বাধীনতা, আপনি একা একা কোথাও যাইতে পারবেন না। লাগবে না আমার বান্ধবীর সাথে স্বাধীনতা। ঘুরতে আসছেন, একা তো কোনোদিন আসতে দিবে না। ওর সাথে নিয়ে আসবো, সমস্যা কি? হ্যাঁ, ওর সাথে থাকলে আর ওই ছেলেটাকে বিয়ে করলে তো আপনি একা একা যেথায় মন চায় সেটাই যাইতে পারবেন, যা টাকা খালি উড়াইবেন, স্বর্ণ গয়না ধন সম্পদের অভাব নাই। আমার এগুলো দরকার নেই। তাই জি। ওই স্বাধীনতা দিয়ে আমি কি করব, যে স্বাধীনতা আমাকে সেফ, মানে আমার লাইফে সেফটি দিতে পারবে না? ওই স্বাধীনতা আমার দরকার নেই। ফার্স্ট ওই ছেলেই থেকেই আমার দরকার, লাভিং কেয়ারিং লয়াল, দ্যাটস ইট। আচ্ছা, শেষ, আমার এই ইন্টারভিউ এখানে শেষ। আপনি যদি এই বর্তমান যুগের ছেলে মেয়েদের উদ্দেশ্যে লাস্টে কিছু বলে শেষ করে দেন, বর্তমান যুগের ছেলে মেয়েদের উভয়রে কিছু বলে শেষ করে দেন। উভয় পক্ষ বলতে আমার কিছু বলার নেই, আমার একটাই কথা, যদি কেউ কোনো সম্পর্কের মধ্যে থাকে যেন লয়াল থাকে, যে একজন মানে অপোজিট পার্সনের প্রতি যাতে সীমাবদ্ধ থাকে, যাতে সে মনে করে কোথাও গেলে যে না, আমার তো একজন ব্যক্তিগত একজন আছে, সে অন্য কারোর সাথে কথা বলতে গেলেও যেন ভাবে যে আমি ওনার সাথে কথা বলতেছি, ও কি ভাববে। এই কথাটা যদি সে মাথায় রাখে, সে কোনোদিন ভুল করবে না, আর ওই সম্পর্কের মধ্যে কখনো ফাটল ধরবে না। আর একটা কথাই বলবো, সম্পর্ক ভালো, কিন্তু সম্পর্কের মাঝে যাতে সন্দেহ নামক জিনিসটা কখনো না আসে।
কারণ ভালোবাসা আর সন্দেহ দুটোই আলাদা। তা আমি বলবো ভালোবাসার মধ্যে যাতে কখনো সন্দেহ নামক জিনিসটা না আসে ছেলে মেয়ে উভয়েরই উভয় পক্ষে। Okay, দ্যাটস ইট। thank you.